Jai Hind students, আজিৰ ক্লাছত আমি ক্লাস 8 ৰ ম্যাথছৰ 14.2 চাম ঠিক আছে প্ৰিভিয়াস ক্লাছত আমি 14.2 কোশ্চেন 1 and 2 মানে মই দিছিলো ওকে আজি আমি কোশ্চেন নম্বৰ 3 টো চাম ঠিক আছে but before starting my class welcome to my youtube channel exam jyoti and let's start the class with today's question number 3 okay question number 3 টো কি কৈছে ইয়াতে পেজ নম্বৰ 4 লকচোন আপোনালোকে 256 okay 9x minus 21 নহয় 9x minus 21 লেছৰ নামটো কি আছে বীজগণিত ৰাশিৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব দিছে আমাক সো 1 2 টো মই অলৰেডি দিছিলো আইতে ওকে প্ৰিভিয়াস ক্লাছত আজি আমি 3 টো চাম ওকে প্ৰথম 3টা কোশ্চেন 3 টো 4টা মান প্ৰশ্ন আছে আই থিংক ওকে यस 4টা মান আছে সো ইয়াতে প্ৰথমটো চাই ল 9x minus 21 ইয়া কি দি হৰণ কৰিম 5x minus 7 ওকে 5x minus 7 এটো দি হৰণ কৰিব দিছে ওকে সো এই হৰণৰ জায়গা কি লিখি মই আপনার এই 22 টো দি দিম ওকে আৰু বাকি 5x minus 7 টো হেনিকে আহি যাব ঠিক আছে না এতে একো মই বেলেগ কৰা নাই এটোৰ জায়গাত এটো 22 টো দিছো বাস ওকে নেক্সট ইয়াতে মই কিবা কমন লব পাৰো নে চাওকচোন প্ৰথম পদত 3 আছে 3 গুণ 9 3 7 গুণ 21 গতিকে 3 টো মই কমন লব পাৰো সো 3 টো কমন লৈছো কি থাকি যাব 3 গুণ 9 আৰু x এটা থাকি গল মাইনাস ঠিক আছে না 3 7 গুণ কি 21 নহয় সো 3 টো কমন ললে থাকি গল কি ভিতর 5x - 7 আৰু তলত 5x - 7 টো আছে নহয় জানো এতিয়া চাওকচোন মোৰ তলতে এটো আছে ওপৰতো এটো আছে কিছু বস্তু মোৰ কাটা যাব ঠিক আছে থাকি কি গল মাত্ৰ 3 and this is the answer okay বুজি পাইছে না very easy অলপ টান নহয় just ইয়াতে 1 2 3 তিনটা স্টেপ আছে and you will get the answer গতিকে আটাইতকৈ ইজি মানে এটোই আৰু হয়নে নহয় সেটা চাওকচোন জাস্ট হৰণৰ জায়গা দি হৰণ চিন দিছো আৰু বাকি 3 কমন লৈছো তলৰ পদটো যে আছে হেটো হেনেকা এজ ইট ইজ পালো মই কাটাকুটি কৰিলো 3 থাকি গল আনসাৰ ওকে নেক্সট 2 নম্বৰটো চাই দিয়া 2 নম্বৰটো কি কৈছে এতে 10m ওকে 10m 8m plus 12 8m plus 12 ঠিক আছে আৰু হৰণ কি হ'ব 4m plus 6 ঠিক আছে না এখিনি এতিয়া চাওকচোন মই কি কৰিম ইয়াতে যেনেকো আছে এজ ইট ইজ হেনেকি লিখি দিম আগতে হা সো 10m whole into 8m plus 12 হৰণৰ জায়গাত 22 দিম আৰু 4m plus 6 ঠিক আছে এখিনি ইয়াতে চাওকচোন 10m তো হেনেকি দি দিলু ইয়াতে 4 2 8 3 গুণ 12 তাৰ মানে এতে মই 4 কমন লব পাৰো ওকে সো 4 কমন লৈছো কি থাকি গল 4 2 8 দুই ভিতরে যাব এটা m থাকি যাব নহয় আৰু 4 3 গুণ কি 12 নহয় সো 4 3 গুণ 12 ঠিক আছে তলত দিম এর পর চাওকচোন কি কমন লব পাৰো মই 2 কমন লব পাৰো সো 2 ব্র্যাকেটে কি থাকি যাব 2m প্লাস 2 2 গুণ 4 নহয় আৰু 2 3 গুণ 6 সো 3 থাকি যাব ঠিক আছে না এটা চাওকচোন মই কি কৰিব পাৰো এই 2m plus 3 2m plus 3 কাটা যাব আৰু 2 গুণ 2 2 5 গুণ 10 নহয় আৰু কি থাকি যাব 5 4 গুণ 20 আৰু m গতিকে आंसर কিমান হ'ব 20 m ঠিক আছে না 5 4 গুণ 20 এটা m আছে না m দিলু বাকি এখিনি কাটাই গৈ নহয় সো দিস ইজ দা आंसर ওকে ঠিক আছে না ওকে তে ধুনিয়াকে লিখিলো বস্তুটো তো বুজি পাইছে কনসেপ্টটো ক্লিয়াৰ হৈছে না ওকে নেক্সট মই সাইড দি দিও ইয়াৰ নেক্সট মই দি আছো আৰু আপোনালোকে লিখিলেও মই সাইড দি দিও ঠিক আছে এতিয়া আমি নেক্সট 3 নম্বৰটো চাম 3 3 2 ঠিক আছে 1 2 টো মই দিলো জাস্ট নহয় লিখাটো হৈছে আপোনালোকৰ ঠিক ভালকে লিখিব কিন্তু ভুল নকৰিব হা ওকে তে নেক্সট 3 নম্বৰটো চাও এতিয়া ওকে 7p square কি দিছে ইয়াতে 7p square q square ওকে আৰু কি আছে 22p - 6 হৰণ কি দিছে নো pq
whole into 121p minus 33 ঠিক আছে ইয়াতে এতিয়া মই এটো কেনেকৈ সলভ কৰিম চাওক পहिले আগতে ফাৰ্স্ট স্টেপ মোৰ থাকিব এই হৰণটো যে আছে ইয়াত তাতে মই 22 চিন দিম ফাৰ্স্ট স্টেপ মোৰ এটো থাকিব ঠিক আছে সো এজ ইট ইজ হেনেকৈ লিখি দিম 7p square q square whole into 22p minus 6 এটো বাই দিলু মই p কি whole into 121p minus 33 ঠিক আছে এতিয়া মই কাম কৰিম এতিয়া মই কি কাম কৰিম ইয়াতে মই কিবা কমন ল পাৰো নৰু ইয়াতে ল পাৰো নৰু হেখিনি চাম মই আগতে ঠিক আছে ইয়াতে মই 2 কমন ল পাৰো 2 11 গুণ 22 2 3 গুণ 6 ইয়াতে 11 কমন ল পাৰো ঠিক আছে 11 11 গুণ 121 11 3 গুণ 33 সো কেনে কৰিম 7p square p square to চাওকচোন মই p dot p দিও পাৰো q square মানে q dot q ওকে আৰু এখিনিত মই 2 কমন ল পাৰো পূৰণ দিলু 2 কমন লিছো 11p minus 2 3 গুণ 6 আৰু ইয়াতে কি কমন ল পাৰো pq 11 কমন লিছো ঠিক আছে 11 মই প্যাৰেল ফাইল লিখছো ঠিক আছে 11 11 গুণ কিমান 21 121 আৰু p 11 3 গুণ কি হ'ব 11 3 গুণ 33 11 11 গুণ 121 বাকি p থাকি গল 11 3 গুণ 33 ঠিক আছে এখিনি ইয়াতে মই কিবা কাটিও পাৰো নে এই ব্র্যাকেটৰ খিনি কাটিও পাৰো মই 11p - 3 আৰু কি কাটিও পাৰো চাওকচোন আৰু ইয়াতে এটা p যাব এটা q যাব অতিকে হে ন আৰু তো কাটিব নোৱাৰি সো চাওকচোন 7 দ্বিগুণ কিমান হ'ব 14 7 দ্বিগুণ 14 pq ঠিক আছে বাই 11 দেখিনি বুঝি পাইছে না 7 দ্বিগুণ 14 হল pq বাই 11 this is the answer okay এই ধুনিয়াকে লিখিলো মই সাইড দি দিও ইয়াৰ নেক্সট মই 4 নম্বৰটো দি আছো okay এতিয়া চাওকচোন আমি 4 নম্বৰটো চাম 3 4 নম্বৰটো কি দিছে ইয়াতে 1729 okay 1729 xyz okay আৰু কি দিছে নো thiz x + 12 thiz x + 12 okay আৰু কি আছে নো 4y - 24 4y - 24 ঠিক আছে হৰণ কি আছে নো 19 মানে 19 x plus 4 and y minus 6 okay এইটো আমি সলভ কৰিব দিছে সো কেনে কৰিম চাওকচোন কেনে কৰিম এইটো বস্তু মই ইয়াতে 1729 হেনেকে লিখি দিম ঠিক আছে আৰু xy z thiz x plus 12 অলপ আগতে কৈছিল মই মোৰ প্ৰথম স্টেপটো কি থাকিব হৰণটো মই 22 চিন বহাই দিম বাকি এছডি সব সেম থাকিব ঠিক আছে বাকি হৰণ ধৰে জায়গাত কি দিম এতিয়া 22 চিন দিলো হা আকৌ 19 x plus 4 and y minus 6 1729 ৰ জায়গাত চাওকচোন ইয়াক মই 1729 আপোনাৰ ধুনিয়াকে দেখাই দিও মই 19 আৰু যদি 91 যদি পূৰণ কৰে you will get 1729 দেখাই দি আছো মই হা 9 গুণ 9 1 গুণ 1 9 গুণ 81 10 9 wait a second ইয়াতে কিবা এটা হে আছে এটো বস্তু ভুলিছে হা 9 গুণ 81 না 81 8 উপৰত যাব মানে হাতত থাকিব এক তলত যাব আগে 9 গুণ 9 9 যোগ 8 17 ঠিক আছে না এটা যদি মই যোগ করি তো কিমান হ'ব 1729 পাইছে না বস্তুটো 1729 পাইছে না গতিকে 19 যদি 91 দি পূৰণ কৰো মই I will get 1729 সো ইয়াৰে জায়গাত মই কি লিখিব পাৰো 19 পূৰণ 91 ঠিক আছে এখিনি বস্তু বাকি xyz হেনেকি দি দিলু ইয়াতে মই 3 কমন ল পাৰো ঠিক আছে পূৰণ চিন দিলু এটা ওকে নাইবা ডট চিন দিব পাৰি ইয়াতে যেটো অলৰেডি এটা x আছে সো পূৰণ চিন আপোনালোকে কনফিউজ হৈ পাৰে সো মই ডট দিলু এটা এই ডটটো পূৰণ বুজাবো হা 3 কমন ললু কি থাকি যাব x
তিনি গুণ তিনি 4 গুণ 12 so x plus 4 whole again ইয়াৰে পৰা মই 4 কমন ল'ব পাৰো 4 লৈছো ভিতৰত y থাকি যাব minus 4 6 গুণ 24 নহয় ঠিক আছে বাই দিলু বাকি তলৰ খিনি as it is হেনেকৈ থাকি যাব x plus 4 whole into y minus 6 ঠিক আছে এতিয়া চাওকচোন ইয়াতে x plus 4 কাটা যাব y minus 6 কাটা যাব and 19 আর 19 কাটা গল থাকি গল কি 91 পূরণ 3 পূরণ 4 91 4 3 গুণ কিমান হইনো 3 গুণ 12 আৰু 91 যদি এইকেইটা মই পূৰণ কৰো কিমান পাম 2 গুণ 2 9 2 গুণ 18 1 9 2 9 1092 কিমান পাম মই 1092 so 1092 হল ইয়াতে আৰু কি থাকি যাবনো xyz ঠিক আছে তলৰ খিনি সব কাটাই গল 1 1 1 এটু কাটা গল এটু থাকি গল আর এটু পূরণ করলে 1092 পালো xyz as it is হেনেকে আছে so this is my answer okay বুঝি পাইছে না বস্তুটো অলপ টাফ নহয় জাস্ট এইখিনি চাবচোন এইখিনি 1729 কি হ'ব 19 পূরণ 91 হ'ব এটু কেনেকৈ ওলাব সেইখিনি মই আইডিয়াটো দি দিও কেনেকৈ ওলাব এটু বস্তু ৰব মই দেখাই দিও 1729 ইয়াতে দেখাই আছো মই হা 1729 টু কেনেকৈ পাবো 1729 হেনেকি মই কি কৰিম লহাগটো ওলাম হা কি কৰিম প্ৰথমত 3 দি চাম 3 5 গুণ 15 3 4 গুণ সরি 3 7 গুণ 21 ও 3 দিন আজাই দেখুন নহয় 3 দিন আজাই হা ডাইরেক্টলি আপনার 19 12 তে যাব ঠিক আছে না কারণ বাকি ব্ল্যাক দিন আজাই ক্লিয়ার 1729 টু বাকি কেটা দিন আজাই সো কনফিউজন তো কি কেনে ক্লিয়ার করিব তলত 19 আছে না 19 এর ইয়াক হরণ কৰি চাব আপনি 91 পাবো ঠিক আছে তো ডাইরেক্টলি 91 এতে বহাই দিব ওকে সেই কারণে 1729 এর জায়গাত কি লিখছো 19 into 91 19 পূরণ 91 ঠিক আছে হেরিকে মই আনসারটো পাই গৈছো ঠিক আছে বুঝি পাইছে না তার মানে কোশ্চেন যদি তৈয়ার কৰি নহয় যদি বনাই কোশ্চেন হাতে হেনিকে ওলাই তলৰ সংখ্যাটো যাতে উপৰি দি কাটিব পাৰি গতিকে ইয়াৰে এটা উৎপাদক 19 থাকিবই আৰু বেলেগ কোনটো উৎপাদক হ'ব তো এটা আপনি হৰণ কৰি চাই লও আপনি নেক্সট উৎপাদকটো পাই যাব বুঝি পাইছে না গতিকে 1729 ক যেতিয়া আপনি 19 দি হৰণ কৰিব you will get here 91 simple হেনেকি মই 91 আৰু 19 টো পাই গৈছো দুটা উৎপাদক আৰু বাকি 19 কাটি দিছো বাকি সব হেনেকি থাকি গৈছে ঠিক আছে বুজি পাইছে না কনসেপ্টটো ক্লিয়াৰ কৰিছো ওকে যে ধুনিয়াকে লিখি লওক বুজি তো পাইছে বস্তুটো নহয় এতিয়া মই এইখিনি কোশ্চেন 3 4টাই আছে 4টা মই দি দিছো নেক্সট ইয়াৰে নেক্সট কোশ্চেন 4টো মই আৰম্ভণি কৰিম আগতে লিখি লওক মই সাইড দি দিও তাৰ নেক্সট কোশ্চেনটো মই দি আছো ওকে এতিয়া আমি নেক্সট কোশ্চেন 4টো চাম 4টো চাওকচোন 10টা মান আছে নহয় বহুত আছে ওকে একো নহয় মইতো দি আছো আপোনালোকক ঠিক আছে কোশ্চেন 4 নম্বৰটো চাও প্ৰথমটো কি দিছে ইয়াতে x square minus 25 ওকে x square minus 25 হৰণ কি আছে নো x plus 5 ঠিক আছে x square minus 25 টো মই আগতে হেনেকি লিখি দিম আৰু হৰণৰ জায়গাত বাই চিন দিম এটু বাই বুলি কয় আৰু x plus 5 ঠিক আছে এখিনি হা ইয়াৰে পিছত অপচন কি কৰিম x square minus 25 টো কিহৰ বৰ্গ x square is x whole square আৰু 25 টো 5 ৰ বৰ্গ so 5 whole square ঠিক আছে বুজি পাইছে না এখিনি so x square minus 5 square ঠিক আছে 5 ৰ বৰ্গটো 25 হয় আৰু তলত কি থাকি গল x plus 5 এটা a square minus b square হতে পড়ে যাব a square minus b square মানে কি আছিল নো a square minus b square সমান a plus b whole into a minus b এটা সূত্র হিসাবে কি হবে a মানে কি x
আৰু b মানে x plus b মানে কি হ'ব 5 হ'ব হয়নে হয়নে নহয় চাওকচোন a square minus b square x square minus 5 square a মানে হ'ব x b মানে হ'ব 5 okay so a plus b মানে x plus 5 a minus b a মানে কি হ'ব x minus b মানে এটো minus b আছে b মানে 5 ঠিক আছে by কি হ'ব x plus 5 ঠিক আছে এটা x plus 5 x plus 5 কাটা যাব কি থাকি গ'ল x minus 5 ঠিক আছে না so this is the answer okay এতিয়া একটু এক নম্বৰটো দিলো মই দুই নম্বৰটো ইয়াতে দি দিও okay so ইয়াতে দুই নম্বৰটো দিও পাৰো মই ইয়াতে জায়গা আছে হা so second নম্বৰটো ইয়াতে দি আছো কি আছে নো কোৱেশ্চনটো 4a square plus 8a plus 4 হৰণ a plus 1 whole square ঠিক আছে ইয়াতে চাওকচোন ইয়াতে সেম মই as it is হৰণটো মানে বাইচিন বহাই দি বাকি as it is হেনেকি লিখি দিম ঠিক আছে by a plus 1 whole square ঠিক আছে ইয়াতে চাওকচোন মই 4টো কমন লব পাৰো পাৰোনে যদি 4টো কমন লও কিমান হৈ যাব a square plus 4 দ্বিগুণ 8 আৰু a নহয় plus 4 গুণ 4 হেনেকি হ'ব নহয় জানো আৰু by কি হ'ব a plus 1 whole square নহয় ইয়াতে চাওকচোন a square plus twice a plus 1 এটো মোৰ a plus 1 whole square হ'বনে চাওকচোন কেনে কব পাৰো মই জানো a plus b whole square মানে কি হয় a square plus twice ab plus b square ওদিকে a plus 1 whole square কিমান হ'ব a square plus twice ab a মানে হল a b মানে হল কি 1 নহয় 1 দিলু plus b square মানে 1 square গতিকে এটো কিমান হৈ যাব a square plus twice a plus 1 নহব a square plus twice a plus 1 okay গতিকে a plus 1 whole square মানে a square plus twice a plus 1 whole এই গতিকে ইয়াৰ জায়গাত মই কি লিখিব পাৰো 4 whole into a plus 1 whole square by a plus 1 whole square এটো বস্তু কাটি গল 4 থাকি গল বুজি পাইছে না বস্তুটো ক্লিয়াৰ হৈছে না এইখিনি মানে কি লিখিব পাৰো a plus 1 whole square কেনে কি হল ইয়াতে সাইডত মই দেখাই দিছো হা a plus b whole square ফর্মুলা আছে a square plus twice ab plus b square ইয়াতে a মানে a b মানে 1 গতিকে বস্তুটো বহালে a square plus twice a plus 1 পাও ওকে গতিকে a plus 1 whole square ইয়াৰ জায়গাত লিখছো আৰু এটো কাটা গল 4 থাকি গল আনসার ঠিক আছে তে ধুনীয়াকৈ লিখি লও মই সাইড দি দিও ইয়াৰ নেক্সট মই ইয়াৰ পিছত দি আছো ওকে এতিয়া আমি 3 নম্বৰটো চাম হা সাইড প্ৰথম আৰু দ্বিতীয়টো মোৰ হল এতিয়া 3 নম্বৰটো চাও 3 নম্বৰটো কি কৈছে ইয়াতে 9p square minus 9p square minus 18p plus 9 ঠিক আছে আৰু হৰণ কি আছে p minus 1 ঠিক আছে এতিয়া ইয়াক মই কেনেকৈ লিখিম যেনেকৈ আছে ন as it is হেনেকৈ লিখি দিম বস্তুবিলাক আৰু হৰণৰ জায়গাত বাইচিন বহাই দিম ঠিক আছে নেক্সট p minus 1 বহাই দিলো ইয়াতে চাওকচোন মই ইয়াতে 9 কমন লব পাৰো নোৱাৰো সবতে 9 আছে নে নাই ইয়াতে 9 আছে 9 দুগুণ 18 ইয়াতে 9 আছে ইয়াতে 9 গুণ 9 গৰি তিনটা পদে 9 আছে সো 9 টো মই কমন লৈছো থাকি গল কি p square minus 9 দুগুণ 18 নহয় twice p plus 9 গুণ 9 গতিকে 1 থাকি গল আৰু p minus 1 ঠিক আছে ইয়াতে চাওকচোন যেনেকৈ মই ইয়াৰ আগতে a plus b whole square ইয়াতে বহাইছো সেম ইয়াতে a minus b whole square টো বহিব ইয়াতে কি আহিব ইয়াৰ জায়গা চাওকচোন এটো p minus 1 whole square লিখিব পাৰোনে ইয়াতে চাওকচোন যেহেতু a minus b whole square সমান a square minus twice ab plus b square হয় গতিকে p minus 1 whole square মানে কি হ'ব p square minus twice p মানে p b মানে 1 আৰু plus b square মানে কি হ'ব 1 ৰ বৰ্গ নহয় that means p square minus twice p plus 1 এনেকুৱা হ'ব নহয় so p square minus twice p plus 1 ৰ জায়গাত কি দিম মই p minus 1 whole square ঠিক আছে so p minus 1 whole square দিলু আৰু তলত p minus 1 আছে ইয়াতে চাওকচোন ইয়াতে এটা আছে p minus 1 ইয়াতে দুটা আছে
নহয় জানো সো এটা কাটা যাব থাকি যাব এটাই না সো আনসারটো কি হ'ব 9 হোল ইনটু p minus 1 ইয়াতে দুটা আছে এটা আছে এটো বস্তু উপৰত গলে 2 minus 1 হ'ব হুসক হিচাপে যদি চাবলৈ যাও সো 2 minus 1 মানে কি 1 হুসক 2 1 থাকি গল বাকি p minus 1 ভূমি হিচাপে থাকি গল উপৰত 1 লিখলেও হ'ব সো p minus 1 থাকি গল নাইবা আপনি আরেটা বস্তু চাব পাৰে যে p minus 1 এটা স্টেপ মা আৰু দি দিও হোল স্কয়ার মানে কি p minus 1 দুটা হৈ গল ঠিক আছে না হোল স্কয়ার মানে কি দুটা দুইবার পূরণ কৰিছো p minus 1 আৰু p minus 1 তলত থাকিব এটো আৰু এটো কাটা গল সো आंसर কিমান হৈ যাব 9 হোল ইনটু p minus 1 so this is my answer clear বুজি পাইছে না বস্তুটো এ ধুনিয়াকে লিখি লও মই সাইড দি দিও ইয়াতে কিন্তু জায়গা নাই নহলে 4 নম্বৰটো দিব পাৰিলো হয় ওকে কথা নাই ইয়াৰ পিছত লিখ দি দিম হ্যাঁ এইখিনি ধুনিয়াকে লিখি লও ওকে Next, abosun 4 number to ki dise amar 26 pq are whole into p plus q whole into q plus r whole into r plus p horon 52 pq whole into q plus r whole into r plus p ঠিক আছে সেম as it is এনেকে লিখি দি মাত্র হরণ আছে তো বাই 2 বাই দিন ঠিক আছে সো কি হবে 26 pq r whole into p plus q okay and q plus r whole into r plus p ঠিক আছে বাকি বাই 2 বাই দিম and এটো কি কিমান হ'ব 52 নহয় 52 pq whole into q plus r whole into r plus p এর q plus r কাটা যাব r plus b কাটা যাব থাকি গল আপনার এটা চাওকচোন এটা বস্তু একবারও যাব এটা দুইবারও যাব 26 গুণ 26 26 দুই গুণ 52 চাওকচোন কেনেকৈ হয় 26 দুই গুণ 6 দুই গুণ 12 দুই গুণ 4 1 5 পাইছনে 52 তলে 52 আছে নাই গতিকে 52 জায়গাত কি লিখিম 2 লিখিম ঠিক আছে সো 26 গুণ 26 26 দুই গুণ 52 আৰু pq pp কাটা গল q কাটা গল r থাকি গল आंसर কি তলত কি আছে 2 আছে হয়নে আর উপৰত কি আছে r আছে আৰু p plus q আছে সো 1/2 লিখিব পাৰো এখিনি জায়গা নহয় আৰু r whole into p plus q this is the answer okay এর আনসারটা একবার চাই লওকচোন কি দি আছে মই একবার চাই পৰে দেখাইছো যদি হেনেকে আছে তে এতে হেনেকে এৰিব পাৰো নাই বাইতে ব্র্যাকেটও খুলি পৰে দিব পাৰো যে pr plus qr okay মই একবার মই চাই আছো আপনার কিতাপৰ আপনার ব্যাক সাইডে দিয়ে নহয় আনসারটো ব্যাক সাইডে আনসার থাকে তো হয়নে এটু কি আছে আমার 14.2 কোশ্চেন নাম্বার 442 হয়নে সো 14.2 কোশ্চেন 442 কি আছে নো p plus q by 2 আছে আর দেখুন নোহা করে দিলে দেখুন কিও বা তলত আপনার আর তো দিয়া নাই আর কেনে কাটিছে এটো আর থাকিবই আছে হ্যাঁ কারণ তলৰ ফালে আর দিয়াই নাই কোশ্চেনত দিছে নেকি চাওকচোন মাত্ৰ pq আছে হয়নে আর তো আপনি নোহা কৰিব নোৱাৰে যেটো তলত আর দিয়া নাই হয়নে আর তলত আছে নেকি নাই গতিকে আর কাটিব নোৱাৰি কোশ্চেনত একচুয়ালি চাই কিবা এটা ভুল হৈছে কোশ্চেনত ইয়াতে আর থাকিব লাগিছিল তেতিয়া মোৰ আনসার কি লগত মিলি গলে কিন্তু যেহেতু কোশ্চেন এনেকুৱাই দিছে তলত আর দিয়া নাই গতিকে হিচাপত মোৰ আনসারটো এটো হ'ব ঠিক আছে সো দিস ইজ দ্য রাইট আনসার ঠিক আছে ইয়াৰ পিছত নেক্সট টু চাও 4 নম্বৰটো আগতে ধুনীয়া লিখিলা মই সাইড দি দিও ইয়াৰ পিছত 5 নম্বৰটো দি আছো ঠিক আছে নেক্সট এতিয়া আমি 4 নম্বৰটো অলৰেডি দিছো মই নহয় এতিয়া 5 নম্বৰটো চাম এতিয়া ঠিক আছে 5 নম্বৰটো কি কৈছে ইয়াতে 5 to x to the power 4 minus 81 okay x to the power 4 minus 81 81 হরণ কি আছিল 3 minus x 3 minus x ইয়াক মই কেনে কৰিম চাওকচোন 3 minus x টো অলপ বেৰি ধৰণৰ দিছে ইয়াতে হয়নে ইয়াতে চাওকচোন এটো x এর 4 minus 81 okay এই হসকটো আৰু ওপৰত দিও মই আৰু তলত কি আছে 3 minus x এটো মোৰ যদি x স্কয়ার হোল স্কয়ার লিখিব পাৰো মই x টু 4 নহয় মাইনাস এটো 9 ৰ বৰ্গ হৈ যাব ঠিক আছে বাই এর যদি মই মাইনাস কমন লও কি হৈ যাব এটো x minus 3 হৈ যাব ঠিক আছে হবনে minus x minus minus plus 3 ঠিক আছে এতিয়া চাওকচোন এটো কি হৈ যাব
a square minus b square উত্তৰটো পৰিব না a square minus b square মানে কি আছিল নো a square minus b square সমান a plus b whole into a minus b okay so a plus b মানে কি হ'ব x square minus 9 আৰু x square plus 9 ঠিক আছে a square minus b square মানে a plus b into a minus b so a minus b আগতে লিখিছো মই a square minus 9 আৰু x square plus 9 a minus b into a plus b by এটো minus দিছো x plus sorry x minus এটো minus কৰি পেলাই x minus 3 কিয় কৰিছো জানে নে যাতে মই লাষ্টৰ ফালে কাটিব পাৰিম সেই কাৰণে মই আগতে বস্তু ঠিক কৰি থৈ দিছো জানে এনে মই থোৱা নাই বস্তুটো আপোনালোকে কি ভাবিছে এনে দি দিছো নহয় ইয়াতে মোৰ কিবা এটা কাৰণ আছে লাষ্টৰ ফালে মই ওপৰত x minus 3 এটা পদ পাম তাক মই হেনেকে কাটি দিম বুজি পাইছে নে সেই গতিকে মই x minus 3 হেনেকে বেলেকে লিখি থৈ দিছো ওকে মাইনাস কমন লৈ পেলে এতিয়া চাবচোন কি কৰিম ইয়াতে চাবচোন 9 টো কি লিখিব পাৰো মই 3 এর বর্গ ওকে সো এটো কি হৈ যাব x স্কয়ার মাইনাস 9 টো কি হ'ব 3 স্কয়ার ওকে আর এটো হৈ যাব x স্কয়ার প্লাস 9 বাই এই মাইনাস টো এতে দিলু মই আর তলত দিলু মই x মাইনাস 3 ঠিক আছে না ইয়াতে সব জায়গা নাই গতিকে মই ইয়াত তলে তলে যাই আছো সিধাকে আপোনালোকে বহি তলৰ ফালে সিধাকে যাব ঠিক আছে ইয়াতে x স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার হৈ গল a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি হ'বনো নাইবা এটো মই এনেকে দিও x স্কয়ার ইয়াতে মই সেকেন্ড ব্র্যাকেট দি দিও এটা এটো কি বুজাবো a স্কয়ার মাইনাস b স্কয়ার উত্তৰটো বুজাবো না a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি হ'ব a plus b into a minus b a plus b মানে কি হ'ব x plus 3 নহয় x plus 3 আৰু x minus 3 হ'ব a minus b ঠিক আছে আৰু x square plus 9 হেনেকে থাকি যাব ওকে বাকি তলত এতে মাইনাস চিহ্ন এটা আছে হ্যাঁ মাইনাস চিহ্ন ডাঙৰ কি দিছো মই ইয়াতেও এটা আছে ডাঙৰ কি দিছো ঠিক আছে আৰু তলত x minus 3 থাকি গল এতিয়া সব x minus 3 ওপৰত পাইছে নে তলতো এটা আছে কাটি দিলু বুজি পাইছে না এনি মই থোৱা নাছিলো ওকে এতিয়া আহি গল আনসার আমাৰ ওকে ভেরি ইজি মাইনাস থাকি যাব এটা হ্যাঁ আৰু x plus 3 থাকি যাব হয়নে x plus 3 so x plus whole into x square plus 9 and this is my answer okay ধুনিয়াকে চাই লওক আপোনালোকে এটো বস্তু কেনেকে মই কাটি পেলে আনিছো minus x plus 3 whole into x square plus 9 ইয়াতে এটো ফার্স্ট a square minus b square উত্তৰটো আনিছো আকৌ এটো বস্তু যে আছে এটো বস্তু আকৌ a square minus b square উত্তৰটো পৰিছে যত মই পাইছো x plus 3 whole into x minus 3 x minus 3 কাটা গল ইয়াতে মাইনাস কমন লৈছো ইয়াতে 3 minus x minus 3 কৰিছো যাতে এটো মই কাটিব পাৰিম নহয় আৰু হেনেকে মই আনসাৰটো পাই গৈছো ঠিক আছে ধুনিয়াকে লিখিলো মই সাইড দি দিও ঠিক আছে এটো ব্র্যাকেটটো ক্লোজ কৰি দিছো তে লিখি লওক হ্যাঁ নেক্সট আমি 6 নম্বৰটো চাম ঠিক আছে 6 নম্বৰটো কি দিছে নু x square plus tan x plus 21 ঠিক আছে x square plus tan x plus 21 ঠিক আছে আর হরণ কি দিছে নু x plus 3 হরণ x plus 3 ওকে সো x square plus tan x plus 21 by x plus 3 কেনেকে হ'ব ইয়াতেও সেম x square plus tan x plus 21 to হেনেকে লিখি দিম আৰু বাই তলত x plus 3 দিলু ওকে ইয়াতে চাওকচোন মই এইটো বস্তু আৰু উৎপাদক বিশ্লেষণ কৰিব পাৰো কেনেকে চাওকচোন 21 টো আছে নহয় 21 টো কি কৰিম 7 3 গুণ 21 আছে না মাজত কি আছে 10 আছে যদি মই 7 যোগ 3 কৰো 10 পাম নে পাম না পাম সো কেনেকে লিখিম 10 ৰ জায়গাত কি লিখিম মই 7 + 3 আৰু x to x হেনেকে দি দিলু বাকি 21 টো দি দিলু ঠিক আছে বাই x + 3 হেনেকে লিখি দিও এখিনি বুজি পাইছে নে অলপ বস্তুটো বেলেগ হৈছে কি বেলেগ হৈছে 21 টো উৎপাদক বিশ্লেষণ কৰিলু 7 3 গুণ 21 পালো গতিকে দুটো উৎপাদক যোগ কৰিলে মই মাজৰকেটো পাম 10 গতিকে 10 ৰ জায়গাত কি লিখছো 7 + 3 ওকে এতিয়া ব্র্যাকেটটো খুলি দিম মই কি কৰিম 7x হৈ যাব প্লাস 3 পূরণ x কি হ'ব 5x প্লাস 21 আৰু তলত যাব x plus 3 ঠিক আছে ইয়াতে আকৌ মই কি কৰিম x কমন লম
কি থাকি যাব x plus 7 নহয় আৰু ইয়াতে যদি মই 3 কমন লওঁ কি থাকি যাব x plus 3 হাত গুণ 21 নহয় ঠিক আছে আৰু বাই কি হ'ব x plus 3 এতিয়া x plus 7 যদি মই কমন লওঁ কি থাকি যাব x plus 3 থাকি যাব হয়নে x plus 1 দুই ফাৰৰ পৰা যদি কমন লওঁ ইয়া থাকি গল x ইয়াতে plus 3 থাকি গল বুজি পাইছে নে বস্তুটো হা আৰু তলত x plus 3 আছে so x plus 3 কাটা গল থাকি গল কি x plus 7 so this is the answer clear হৈছে নে বস্তুটো কেনে কৰিছো প্ৰথম ওপৰত যে দিছে নহয় হেতু উৎপাদক বিশ্লেষণ কৰিছো লাষ্ট টাইম পাইছো মই x plus 7 into x plus 3 আৰু তোৰ লগত হেনিকে x plus 3 মিলছে গতি কাটি দিছো so x plus 7 to answer আহিব ঠিক আছে ধুনিয়াকে লিখিলো মানে সাইড দি দিও নেক্সট ইয়াৰ 7 নম্বৰ টো মই দিম ইয়াৰ পিছত ঠিক আছে 7 নম্বৰ টো দিয়াৰ কাৰণে ইয়াতে জাগা হ'ব পাৰে দিব পাৰো নহয় যদি দিব পাৰো তে একেলগে দি দিও নেকি ন ইয়াতে একেলগে দি দিও হা এটো বস্তু ৰাখ কৰি দিও মই আৰু জাগাটো বাছি যাব ইয়াতে হা 7 নম্বৰটো দি আছে একেলগে হা সো 7 নম্বৰটো কি দিছে ইয়াতে m square plus 6m plus 6m minus 27 ha minus 27 আৰু কি আছে নো হৰণ m minus 3 ঠিক আছে না m square plus 6m minus 27 হৰণ m minus 3 ইয়াক মই as it is হেনিকে সেম কৰিম m square plus 6m minus 27 আৰু m minus 3 হেনিকে কৰি দিছো ইয়াতে চাওকচোন আপোনাৰ অলপ যেনেকে ইয়াতে মই কৰিছিলো উৎপাদক বিশ্লেষণ সেম হেনিকে ইয়াতেও কৰিম 27 টো মই উৎপাদক বিশ্লেষণ কৰিম 27 মানে কি 9 3 গুণ 27 ঠিক আছে ইয়াতে মাইনাস আছে ইয়াতে চাওকচোন ইয়াতে প্লাস আছিল গতিকে উৎপাদক এটা যোগ কৰিছো ঠিক আছে ইয়াতে চাওকচোন ইয়াতে মাইনাস আছে ধ্ৰুবকৰ আগত এটো ধ্ৰুবক হা এই ধ্ৰুবকৰ আগত কি আছে মাইনাস আছে গতিকে মাজৰ অংকটো বিয়োগ কৰি পেলাম এই 6 টো যে আছে নহয় 9 - 3 কৰি পেলে 6 ওলাম বুজি পাইছে না গতি 6 ৰ জায়গা কি লিখিম মই m square প্লাস ইয়াতে কি লিখিম মই 9 - 3 ওকে আৰু m থাকি গল -27 আৰু ইয়াতে কি হৈ যাব m - 3 ওকে বুজি পাইছে বস্তুটো কেনে কৰিলো নেক্সট আকৌ ব্র্যাকেটটো খুলি দিম এটো কিমান হৈ যাব 9m - 5m - 27 by m - 3 ঠিক আছে না জাস্ট ব্র্যাকেটটো খুলি দিছো বাকি সব as it is আছে এই দুটাৰ পৰা m কমন লব পাৰো কি থাকি যাব m + 9 -3 কমন লৈছো কি থাকি যাব মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে আৰু 3 9 গুণ 27 হা আৰু বাই কি হ'ব m - 3 নহয় এতিয়া ইয়াতে চাওকচোন যদি মই m + 9 কমন লওঁ কি থাকি যাব m - 3 m - 3 থাকি গল আৰু তলত m - 3 আছে অলৰেডি হয়নে ইটো কাটা গল আনসার থাকি গল কিমান m + 9 so this is the answer নহয় m + 9 ঠিক আছে না বুজি পাইছে না 27 উৎপাদক বিশ্লেষণ কৰিব যোনটো ধ্ৰুবক থাকিব তাৰ উৎপাদক বিশ্লেষণ কৰিব দুটা উৎপাদক ওলাব যদি ইয়াতে মাইনাস থাকে তে মাইনাস কৰি পেলে মাজৰ অংকটো ওলাব যদি ইয়াতে প্লাস থাকে তে মাজৰ অংকটো দুটা যোগ কৰি পেলে মাজৰ অংকটো ওলাব হে বস্তু বাকি ব্র্যাকেট খুলি পেলে কমন লব কমন লৈ পেলে হেনিকে তলেদি কাটি দিব হৈ গল ওকে ধুনিয়াকে লিখিলো মনত সাইড দি দিম ঠিক আছে next time 8 number to sum 8 number to কি দিছে ইয়াতে 4y² + 25y ঠিক আছে 4y² + 25y next কি আছে নো -21 -21 হরণ কি আছে নো y + 7 ঠিক আছে হরণ y + 7 ঠিক আছে না ওকে এটা আমরা সলভ কৰি দেখাইছো হা এটো চাওকচোন যেনিকে আছে আগতে হেনিকে লিখি দিম হা আৰু হৰণটো আপনার কি কৰিম 22 দি দিলছো হা
আৰু y plus 7 লিখি দিছো ঠিক আছে না ইয়াতে এতিয়া মই কি কৰিম ইয়াতে ধ্ৰুৱকটো আছে ইয়াতে y স্কয়াৰ যে আছে প্ৰথম পদ তাতে এটা সংখ্যা আছে 4 সেই দুটা কি কৰিম মই পূৰণ কৰি দিম এটো 21 আৰু এটো 4 পূৰণ কৰি দিম ঠিক আছে তে পূৰণ কৰি কিমান হ'ব 4 গুণ 4 সৰি 4 গুণ 4 4 2 গুণ 8 84 পালো 84 মই কি মানে উৎপাদক বিশ্লেষণ কৰিম যাতে মই 25 মানে 25 মাজৰ সংখ্যাটো পাম নহয় সো তাৰে কাৰণে চাবচোন কি কৰিম মই ইয়াৰে উৎপাদক বিশ্লেষণ কৰিম 2 4 গুণ 8 2 2 গুণ 4 2 2 গুণ 4 2 গুণ 2 again 3 7 গুণ 21 আর না যায় ঠিক আছে সো 2 2 3 4 3 আৰু 7 হল ইয়াৰে উৎপাদক এটা চাৰিটা উৎপাদক পালো 25 পাব লাগে কিন্তু মই মাইনাস কৰি পাম কাৰণ ইয়াতে মাইনাস চিন আছে সো মাইনাস কৰিলে মই কি ওলাম যাতে মই 25 পাম ঠিক আছে সো 7 3 গুণ 21 2 2 গুণ 4 এটা যোগ কৰিলেহে মই পাম নহয় জানো যদি মই ইয়াতে যোগ কৰিলে পাও গতিকে এটো মই লব নোৱাৰো এটো কাটি দিলো ঠিক আছে কিন্তু 2 2 গুণ 4 4 7 গুণ কি 28 28 এর যদি মই 3 বিয়োগ কৰো 25 টো পাই যাম না এটো চাওকচোন বিয়োগ আছে না গতিকে বিয়োগ কৰিছো বিয়োগ কৰিলে মই 25 টো পাই যাম গতিকে 25 এর জায়গাত কি লিখিম মই 28 - 3 ওকে সো ইয়াৰ জায়গাত কি লিখিম মই 4y স্কয়ার প্লাস 25 জায়গাত দিন 28 - 3 ঠিক আছে y - 21 y কি হ'ব y plus 7 ঠিক আছে ইয়াতে আকৌ মই ব্র্যাকেটটো খুলি দিম 4y স্কয়ার plus 28y minus 3y ঠিক আছে না আৰু minus 21 y কি হ'ব y plus 7 ঠিক আছে next চাবচোন ইয়াতে মই কমন লম 4 কমন লব পাৰি আৰু y কমন লব পাৰি হয়নে চাওকচোন ইয়াতে 4y আছে ইয়াতে 4 7 গুণ 28 আৰু y আছে 4y কমন লম 4y 4y ওকে সো কি থাকি যাব y থাকি যাব প্লাস 4 7 গুণ 28 এতে মাইনাস কমন লম 3 কমন লম সো y থাকি যাব প্লাস মাইনাস প্লাস মাইনাস হ'ব আৰু 3 7 গুণ 21 নহয় বাই কি দিম y plus 7 ওকে এটো বস্তু মই রাব কৰি দি আছো যদি চাব লগা আছে ভিডিওটো ব্যাক কৰি চাব নহয় কাৰণ বহুত জায়গা দেখাত বেয়া হৈছে নহয় এনেকে দিও পাৰো বাট ঠিক আছে আৰু লিখি লওক যদি লিখিব লগা আছে মই ৰব আৰু লিখি দিও হা 21 4 দি পূৰণ কৰিছিলো 84 পাইছিলো নহয় আৰু সেই 84 টো মই কি কৰিছো লহাগু কৰিছো যাতে মই এখিনি পাইছো এটো মই কৰিব নোৱাৰো 21 যোগ 4 কাৰণ এতে মাইনাস আছে সো এটো ধৰিছো মই 28 - 3 হা 3 2 2 4 4 7 28 - 3 কৰিলে 25 পাইছো ঠিক আছে এতিয়া ইয়াতে চাওকচোন y + 7 দুইটাতে আছে সো y + 7 কমন লৈছো আৰু 4y - 3 y কি হ'ব y + 7 এটো কাটা গল থাকি গল কি 4y - 3 so answer কি হ'ব আমাৰ 4y - 3 okay answer হ'ব 4y - 3 so this is my answer ঠিক আছে না এখিনি বুজি পাইছে বস্তুটো ইয়াতে দুটা এতে অলপ বেলেগ হৈছে কি ইয়াতে 4 আছে এতে 21 আছে x স্কয়ার বা y স্কয়ার লগত যদি এটা ধ্ৰুৱক থাকে সংখ্যা যাক চলক বুলি কয় হেতু আৰু ইয়াৰ ধ্ৰুৱকৰ লগত পূৰণ কৰিব লাগিব যি পাম তাৰ লখাগু ওলাম দুটো উৎপাদক ওলাম যদি এতে বিয়োগ আছে তে বিয়োগ কৰি পেলে মাজৰ সংখ্যাটো ওলাম যদি এতে প্লাস চিন আছে তে উৎপাদক দুটা এনেকৈ ওলাম যাক যোগ কৰিব মাজৰ সংখ্যাটো পাম হে মেইন কনসেপ্ট আছে ঠিক আছে তে ধুনিয়াকে লিখি লওক হা আৰু ইয়াৰ নেক্সট 9 নম্বৰটো মই চাই আছো যদি দিব পাৰো ইয়াতে একেলগে ইয়াতে দি দিম এখিনি কিন্তু মই এতিয়া ৰাব কৰিব লাগিব এইটো বস্তু মই অলপ পিছত দি আছো আপোনালোকে ধুনিয়াকে এটো লিখি লওক যাতে মই এটো ৰাব কৰিব নোৱাৰিম মই একেলগে ধুনিয়াকে ৰাব কৰি পেলে নেক্সটটো দি দিম ঠিক আছে তো ধুনিয়াকে লিখি লম আৰু সাইড দি দিম ওকে
এতিয়া আমি 4 9 নম্বৰটো চাম নহয় ইয়াৰ আগতে 8 নম্বৰটো চাইছিলো 9 নম্বৰটো চাই দিয়া কি দিছিলো 4u square plus 25u plus 25u plus 21 ঠিক আছে হরণ কি হবো u plus 1 ঠিক আছে এটা হচ্ছে আমার কোশ্চেন এটা আমি এটা সলভ করি সলভ কৰিলে যেনেকে আছে ন ফার্স্ট স্টেপ তো এনেকুৱা আছে যেনেকে আছে এজ ইট ইজ এনেকে লিখি দিম বাকি হৰণটো দি দিম ঠিক আছে সো হৰণটো ওপৰ ফালে দিও by u plus 1 এটা চাওকচোন u plus 1 টো মই অলপ সৰুকে দিছো যাতে তলৰ ফালে জাগাটো থাকি যাব ওকে নেক্সট ইয়াতে মই কিবা ইয়াতে আকৌ আগৰ নিচিনাই আছে হয়নে ওকে ইয়াতে প্লাস দিছে সো ইয়াতে সেম 21 ক 21 4 দি পূৰণ কৰিম 4 গুণ 4 4 গুণ 8 84 এটা 84 মই লখাগু ওলাম সেম আগৰ নিচিনা 2 4 গুণ 8 2 গুণ 4 2 গুণ 4 2 গুণ 1 সরি 2 গুণ 2 গুণ 3 7 গুণ 21 ইয়াতে প্লাস আছে গতিকে মই প্লাস কৰি ওলাব লাগিব এই উৎপাদক সো 7 3 গুণ 21 আর 2 গুণ 4 আর 7 3 গুণ 21 21 প্লাস 4 কিমান হ'ব 25 গতিকে 25 পাৰো নে বুজি পাইছে গতিকে এবাৰ হেনেকি ওলাম ইয়াৰ আগতে কিন্তু মাইনাস আছিল তেতিয়া কি কৰিছিলো মই 4 2 গুণ 4 7 গুণ 28 28 ৰ পৰা 3 বিয়োগ কৰিছিলো যদি এতে মাইনাস থাকে যদি এতে প্লাস আছে তেনেহলে 28 21 আৰু 4 যোগ কৰিলে হৈ যাব ঠিক আছে সো 25 জায়গাত কি লিখিম মই 21 যোগ 4 ওকে বাকি u plus 21 by u plus 1 okay next sabosun 4u square bracket to khuli din 21u plus 4u plus 21 by u plus 1 এর সাথে এতে u দিছে ইয়ার আগতে থাকে y আছে নহয় হে বেলেগ কৰিছে বাকি ইয়াতে মাইনাস আৰু প্লাস কৰি দিছে হে নহয় ওকে নেক্সট এতে সেম 4 কমন লম u কমন লম u plus এতে মই কমন লব নোৱাৰো পাৰো নেকি চাওকচোন নোৱাৰো দেখোন হয়নে যদি মই পদবিলাক অলপ মানে জায়গাটো হলনি কৰি দিও তেতিয়া মোৰ পসিবল হৈ যাব ঠিক আছে সো 4u square plus 4u টো ইয়াতে আনি দিও আৰু 21u টো ইয়াতে আনি দিও ঠিক আছে plus 21 by u plus 1 ঠিক আছে না বুজি পাইছে না জাস্ট মই জায়গাটো হলনি কৰিছো ঠিক আছে ইয়াৰে পিছত 4u কমন লৈছো কি থাকি যাব u plus 1 ঠিক আছে 4u কমন লৈছো মাত্ৰ এটা u দুটা আছে গতি u এটা দিলু 4u আছে অলৰেডি বাইৰত গতিকে 1 দিলু ইয়াৰ জায়গা ঠিক আছে প্লাস তাৰমানে যেটা আপোনাৰ একো নাথাকে ইয়াতে কমন লব নোৱাৰি তেতিয়া ডাইৰেক্টলি 1 বহাই দিব বুজি পাইছে 4u অলৰেডি মই কমন লৈছো ইয়াতে একো নাই দ্যাট মিন্স 1 লিখিব পাৰো সো 4u যদি 1 দি পূৰণ কৰে 4u এ পাব হয়নে বুজি পাইছে না কনসেপ্টটো ওকে নেক্সট ইয়াতে 21 কমন লম 21 কমন হলে কি হবে u plus 1 ঠিক আছে বাই কি হবে u plus 1 আকৌ ইয়াতে কমন হলে কি হবে 4u plus 21 and u plus 1 by u plus 1 এটো কাটা গল এখানে ক্লিয়ার হইছে না 4u plus 21 আৰু u plus 1 কমন লৈছো u plus 1 তলত আছিল কাটা গল আনসার থাকি যাব কিমান 4u plus 21 so this is the answer okay আগৰ নিশ্চয় আছে জাস্ট ইয়াতে জায়গাটো হলনি কৰিব লগা আছে হে বেলেগ একো নাই না বাকি সব সেম আছে আগৰ মতে ইয়াতে প্লাস কৰি আছিল গতিকে এনেকুৱা পাইছো আনসার দুইয়াকে লিখিলো মই সাইড দি দিম ওকে এতিয়া আমি 4 10 নম্বৰটো চাম ঠিক আছে 9 লৈকে তো হৈছে আমাৰ বস্তুটো ক্লিয়াৰ হৈছে না কনসেপ্টটো
ওকে এতিয়া 10 নম্বৰটো চাওঁ ইয়াৰে 52 আৰু যদি বস্তু যদি কনসেপ্ট ক্লিয়াৰ নহয় মোক কমেন্ট কৰি জনাব নাই বা এটা কাম কৰিব ভিডিওটো ব্যাক কৰি চাব মই কি কেনেকৈ বুজাইছো আৰু শুনিব পাৰ যেতিয়ালৈকে বুজি নাপায় ব্যাক কৰি যাব আৰু ধুনীয়াকৈ শুনিব চেষ্টা কৰিব কেনেকৈ মই কি বুজাইছো ঠিক আছে একবাৰ তো এটা সময়ত আপোনাৰ ধুনীয়াকৈ কনসেপ্টটো ক্লিয়াৰ হৈয়ে যাব ওকে সো ইমানখিনি কষ্ট অলপ কৰিব লাগিব তেতিয়াহে বস্তুটো আপনার ম্যাথসটো ক্লিয়ার হ'ব ওকে যদি একবার যদি বুজি নাপায় এতিয়া 10 নম্বৰটো দিও মই ওকে 10 নম্বৰটো কি কৈছে ইয়াতে 52 y কিউব নহয় আৰু কি আছে 50y স্কয়াৰ 50y স্কয়াৰ মাইনাস কি আছে 98 ওকে হৰণ কি আছে ডিভাইডেড বাই 26y স্কয়াৰ whole into 5y plus 7 huh 5y plus 7 এটো সলভ কৰিম মই ঠিক আছে সো ইয়াক সলভ কৰোতে সবচোন কেনে কৰিম মই 52 টো হেনেকে লিখি দিম y cube টো হেনেকে লিখি দিম 50y square minus 98 এই হৰণটো ডিভাইড দিলু ঠিক আছে আৰু তলত লিখি দিম 26y square 5y plus 7 ওকে ইয়াতে চাওকচোন 52 টো মই কেনে লিখিব পাৰো 26 দুই গুণ লিখিব পাৰো 26 দুই গুণ কি হয় 52 ঠিক আছে अगेन y cube মানে কিমান হ'ব y টো তিনিবাৰ পূৰণ হ'ব হা আৰু ইয়াতে মই কমন লব পাৰো কি জানে নে ইয়াতে মই কমন লব পাৰো 2 এই দুটাৰ পৰা সো 2 যদি কমন লও 2 25 গুণ 50 হ'ব নহয় अगेन y square minus 2 4 गुण 8 और 2 9 गुण 18 ठीक है ना 2 4 गुण 8 18 থাকলে 2 9 গুণ 18 49 ঠিক আছে নহয় by 26 y square মানে y দুবার পূরণ যাব আর 5y plus 7 ঠিক আছে এর সাথে একটু 500 এর বর্গ y square হবে আর 49 এর হাতের বর্গ এতে a square minus b square উত্তর আই যাব নহয় সো এটু সাকশন এটু 26 আর 26 কাটা যাব এই y কাটা গল আর কি থাকি গল 2 দ্বিগুণ 4 থাকি গল ঠিক আছে 4 আর এটু জায়গা কি করি মই 25y square to 5y whole square লিখিব পাৰো ঠিক আছে আৰু 5y whole square minus এটু যাব 7 square ঠিক আছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ কৰিলো তলত কি আছে 5y plus 7 আছে 5y plus 7 ঠিক আছে এটা এটো a square minus b square যাব a square minus b square মানে অলপ আগতে কৈছিলো a plus b হল into a minus b তার মানে কি হ'ব এটো ইয়াতে সাইডে দিব সিধাকে দিয়েছো হ্যাঁ তলৰ ফালে জায়গা নাই মোৰ ওকে আপোনালোকে ধুনিয়াকে তলৰ ফালে যাব বহিত মই সাইডে দি যাই আছো a square minus b square মানে কি হ'ব a plus b হল into a minus b সো a মানে কি হ'ব 5y plus 7 আৰু 5y minus 7 by কি আছে নো 5y plus 7 নহয় সো 5y plus 7 দিছো ঠিক আছে এইতে এটু কাটা যাব থাকি গল কি 4 whole into 5y minus 7 হ্যাঁ সো 4 whole into 5y minus 7 and this is my answer okay 10 নম্বৰটো ধুনিয়াকৈ সহজ আছিল নহয় ধুনিয়াকৈ কৰি দেখাই দিছো a square minus b square উত্তৰটো কৰিব যাৰ মানে a plus b into a minus b এটু কাটা গল ওদিকে এটু থাকি গল 4 into 5y minus 7 এই ধুনিয়াকৈ লিখিলো ওকে মই সাইড দি দিম ঠিক আছে চাৰি নম্বৰটো আমাৰ শেষ হৈছে নহয় এতিয়া 5 নম্বৰটো চাম 5 নম্বৰটো কি কৈছে ইয়াতে প্ৰথমটো কোনটো শুদ্ধ আছে কোনটো অশুদ্ধ আছে চাব দিছে তাৰ মানে আমাৰ ৰাশিটো দিয়া আছে হা আৰু সেই উক্তিটো চাব দিছে ভুল হয় নে কি হয় যদি ভুল আছে ঠিক কৰি দিও ওকে সো ইয়াতে ভুলে সব দিছে মই চাই আছো 9x square by 9x square ইয়াৰ এটো সমান কি 0 হ'ব পাৰে নেকি কেতিয়াও হ'ব নোৱাৰে 9x square by 9x square যদি মই কাটিব যাও এটু কাটা যাব এটু কাটা যাব নহয় ওদিকে কি থাকি যাব 1 পাম কিন্তু প্রশ্ন দিছে 0
হ'ব পাৰে নেকি নোৱাৰে so it is totally wrong the right answer will be what 1 okay ইয়াৰ 2 নম্বৰটো চাও 2 নম্বৰটো কি কৈছে 4x square plus 1 4x square plus 1 by কি আছে 4x square 4x square so এটো কেনেকৈ হ'ব 4x square by 4x square কি হ'ব কাটা যাব ঠিক আছে by plus 1 by 4x square এনেকুৱা হ'ব হয়নে 4x square by 4x square plus 1 by 4x square ঠিক আছে এতিয়া এটো কাটাই গল নহয় সো কি থাকি যাব 1 plus 1 by 4x square ঠিক আছে না so 1 plus কি হ'ব 1 plus 1 by 4x square okay so this is the answer এটো অলমোস্ট দুই নাম্বাৰটো ইয়াতে কৈছে 1 plus 1 equal to 2 2 হ'ব পাৰে নেকি এটো 4x square এটো লগতো হৰণ যাব এটো লগতো হৰণ যাব আৰু এটো লগ দ্বিতীয় পদ 1 আছে যে এই আর তার লগতো হৰণ যাব গতিকে 1 plus 1 by 4x square आंसर হ'ব ঠিক আছে নেক্সট দিছে আমাৰ 3 নম্বৰটো 3x plus 2 by কি আছে নো থাইজেক্স হা সো এটো চাওকচোন কেনেকুৱা হ'ব সেম আগৰ মতে থাইজেক্স প্ৰথম পদটো সেম থাইজেক্স দি আগতে হৰণ কৰিম তাৰ পিছত 2 আছে যে 2 লগত থাইজেক্স হেনিক হৰণ কৰিম এটো কাটা গল এক থাকি গল 1 plus 2 by থাইজেক্স so this is the answer ইয়াতে কি কৈছে 1 by 2 1 দুই ভাগৰ এক হ'ব পাৰে নেকি নোৱাৰে তুমি তিনটা বস্তু মই তিনটা এতিয়ালৈকে পাইছো তিনটা অশুদ্ধ হয় নহয় এই ধুনিয়াকে আপুনি লিখিলো বস্তুটো তো বুজি পাইছি হয়নে এতিয়া মই সাইড দিকে ধুনিয়াকে লিখিলো তাৰ পিছত মই 4 আৰু 5 দি আছো ওকে ये साइन नंबर तो साइन नंबर की दिसे 7x plus 5 by কি আছে নো 5 ঠিক আছে এটো কি হ'ব নো 7x by 5 plus কি হ'ব 5 by 5 तर 5 তো দুটাৰ লগত হৰণ যাব একবাৰ তো 7x ৰ লগত আৰু একবাৰ 5 ৰ লগত ঠিক আছে এটো তো কাটিব নোৱাৰো তো 7x by 5 থাকি যাব plus 5 গুণ 5 5 গুণ 5 plus 1 is the answer ঠিক আছে so this is the answer next to this is 5 number 2 5 number solution কি দিছে 4x square plus 8x plus 4 by 4 হ্যাঁ এটো যদি মই হে কৰো উপর যদি কমন লো সারি কমন যাব ঠিক আছে সো কি যাব x square plus 4 দ্বিগুণ 8 twice x থাকি যাব plus 4 গুণ 4 গতিকে plus 1 থাকি গল ঠিক আছে বাই কি হবো 4 এটো 4 ক্যান্সেল হই গল आंसर থাকিব তো x square plus twice x plus 1 so this is the answer ইয়াতে কৈছে কিনো x square plus 8x plus 4 so এটো অশুদ্ধই হয় হ্যাঁ right answer will be this one okay আৰু ইয়াৰে right answer 2/2 okay ধুনিয়াকে লিখিলো ইয়াৰে লগত মোৰ এটো 14.2 question of 5 to finish হল 14.2 actually totally finish হল আমাৰ ইয়াতে হ্যাঁ এটো ক্লাসত 14.2 is totally finished ধুনিয়াকে লিখিলো যিমান কোশ্চেন দিছো মই ভালকে লিখিলো বুজি পাৰ চেষ্টা কৰিব যিমান পাৰে প্ৰেক্টিস কৰিব গণিত কাৰণ গণিতটো প্ৰেক্টিস কৰিলেহে আপোনাৰ কনসেপ্টটো ক্লিয়াৰ হয় আৰু মানে কি হয় কনসেপ্টটো ক্লিয়াৰ হৈ থাকে আৰু আপোনাৰ ইন্টাৰেষ্টটো বাঢ়ে ওকে তেতিয়া সেই কাৰণে যিমান পাৰে ম্যাথছ প্ৰেক্টিস কৰিব ঠিক আছে বাকি ভালকে চাব ভালকে পঢ়িব থ্যাঙ্কস ফৰ ওয়াচিং জয় হিন্দ